যে কোনো উৎসব আয়োজন বা মেহমান আপ্যায়নের টেবিলে মালাই রোলটা বানিয়ে রাখলে দেখবেন সবার চোখ প্রথমে এটার দিকেই যাবে। এটা খেতে এত বেশি মজা হয়, দোকানের কেনা রসমালাইয়ের চাইতেও খেতে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। রান্নার আগে যাতে রেসিপিটা আরেকবার টুক করে দেখে নিতে পারেন। এখানে 1 লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি, তার মধ্যে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে আবারও একটু ঘন করে জাল করে নেব। মিষ্টির জন্য চিনিটাকে একটু ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলের মধ্যে প্রথমে অল্প একটু দুধ দিয়ে তারপরে নেড়ে গলিয়ে তারপর দুধের সাথে চিনিটা মিক্স করলাম। সরাসরি চিনি দিলে এই কালারটা আসতো না। 1 কাপ পানির সাথে আধা কাপ চিনি আর 2টা এলাচ দিয়ে শিরা তৈরি করে নিয়েছি ফুটিয়ে। আর এদিকে ঘি গরম করে তার মধ্যে 2টা এলাচ, আধা কাপ নারকেল, ধরনের বাদাম কুচি, এর সাথে কিশমিশ আর আধা কাপ লিকুইড দুধের সাথে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে নেড়ে একটা হালুয়ার মতো থকথকে পুর বানিয়ে নামিয়ে রাখলাম। আর এদিকে পাউরুটি বেলে নিচ্ছি। পাউরুটি যদি তাজা হয় তাহলে এভাবে বেলে নিলেই হবে, আর যদি বাসি পাউরুটি হয় ওভেনে 10 বা 20 সেকেন্ড একটু গরম করে নেবেন বা ফুটন্ত পানির উপরে একটু ভাপে গরম করে নিলেও এটা নরম হয়ে যায়। তারপর ভেতরে পুর দিয়ে একটু আটা গুলিয়ে সিল করে নিয়ে রোল করে নিলাম। কম আঁচে ঘিয়ের উপরে হালকা সেকা সেকা করে রোলগুলোকে এদিক সেদিক করে একটু ভেজে নিয়েছি। তারপরে চিনির শিরাটা ঢেলে নিলাম। চিনির শিরাটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়েছি। এখন একটা একটা করে রোল নিয়ে চিনির শিরার মধ্যে চুবিয়ে তারপরে সার্ভিং ডিশের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। এই পাত্রেই মূলত এটা সার্ভ করব। তারপরে যে মালাই তৈরি করে রেখেছিলাম দুধের সর সহ দিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা 2-1 দিন আগে বানালে একটু দুধ সরিয়ে রাখবেন আলাদা করে, সার্ভের সময় উপর থেকে দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। উপর থেকে একটু জাফরান, বাদাম কুচি, কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এটা ফ্রিজে রেখে পরে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে কি যে মজা, মানে একবার কাউকে খাওয়ালে আপনার নাম সারা জীবন মনে রাখবে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।